আযাব থেকে বাঁচবার দোয়া। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যুর পরের জীবন, কবরের আযাব, যা আল্লাহ তাআলা থেকে একটি অত্যন্ত কঠিন শাস্তি। তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি তা আজ আমরা জানব। চলুন শুরু করি এবং জেনে নিই কিভাবে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি। কবরের আযাব ইসলামে মৃত্যু পরবর্তী জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি এমন একটি শাস্তি যা আল্লাহ তাআলা কিছু বিশেষ ব্যক্তির ওপর কবরের মধ্যে প্রয়োগ করেন। কবরের আযাব অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ভালো কাজ, দোয়া এবং তওবার মাধ্যমে আল্লাহর নিকট অগ্রসর হতে হবে। এটি সত্য যে কবরের আযাব কখনো সহজে মাফ করা হবে না, তবে আমাদের জন্য ভালো সংবাদ হলো যে কিছু দোয়া এবং আমল রয়েছে যা আল্লাহর রহমত দ্বারা আমাদের কবরের আযাব থেকে রক্ষা করতে পারে। আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদের জন্য এমন কিছু দোয়া শিখিয়েছে যা কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর। আসুন আমরা জানি কেমন দোয়া আমাদের রক্ষা করতে পারে। দোয়া 1। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রোজকার সালাতের মধ্যে এই দোয়াটি পড়া উচিত, বিশেষ করে ইস্তিগফার ও তওবা করার সময়। দোয়া 2। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার বন্ধু এবং সমস্ত মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এটি একটি বিশাল দোয়া। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত এই দোয়া পড়া আমাদেরকে অন্তরকে পরিষ্কার করে এবং আল্লাহর রহমত অর্জন করতে সহায়তা করে। দোয়া 3। অর্থাৎ, হে আল্লাহ, আমার কবরকে জান্নাতের এক বাগান বানিয়ে দিন। এই দোয়াটি কবরের পরবর্তী জীবনের শাস্তি এবং আল্লাহর কাছ থেকে শান্তি লাভের একটি গুরুত্বপূর্ণ দোয়া। দোয়া পড়ার পাশাপাশি কিছু বিশেষ আমলও রয়েছে যা কবরের আযাব থেকে রক্ষা করতে সহায়তা করে। আসুন জানি এসব আমল কি কি। 1. সৎ কাজ করা। ইসলামের সৎ কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক কাজ যেমন রোজা, সদকা, নামাজ এবং মানুষের সহায়তা করা, এই কাজগুলো কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। 2. কুরআন তিলাওয়াত। কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নিকট সয় লাভ করা সম্ভব। এটি কবরের আযাব থেকে রক্ষা পেতে সাহায্য করতে পারে। বিশেষ করে সূরা ইয়াসিন নিয়মিত পড়া খুবই উপকারী। 3. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করে চলা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করে এবং কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম। আজকের ভিডিওতে থেকে আমরা শিখলাম কিভাবে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া এবং সৎ আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের জান্নাতে স্থান দিন। আমাদের সকল দোয়া আল্লাহর কাছে কবুল হোক, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আপনার কমেন্ট আমাদের নতুন ইসলামিক কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আপনি যদি আরও ইসলামিক দোয়া, আমল ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আসুন এই কল্যাণমূলক বার্তাটি অন্যদের সাথেও শেয়ার করি যাতে তারাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।